তথাপিও লক্ষ্য করে দেখ আজ এই জান্নাতের বাগানে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। তাহলে জেনে রেখে দাও ভাইরা আসে এই জান্নাতের বাগানে আমি এসে বসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলি জোরে বলো না আল্লাহ আমিন। তাহলে পৃথিবী ভালো পৃথিবীর মানুষ খারাপ খবর দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। এই পৃথিবী না আলাদা এই পৃথিবী খবর নিয়ে দেখো শুধু চার খলিফা এসেছিলেন, সিয়াসত ছয় ইমাম এসেছিলেন, চার ভাবে ইমাম এসেছিলেন, আল্লামা জালালুদ্দিন সুয়ুতি, আল্লামা জালালুদ্দিন মুহাইলি, আল্লামা হাজার আসকালানি, আল্লামা আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা গরিব নওয়াজ, মুজাদ্দিদুস সামাদ দাদা হুজুরুল্লাহ, পাঁচ খলিফা পাঁচ হুজুরুল্লাহ আমার ঘরে হুজুর বসিরাতে আল্লামা হুজুর এই পৃথিবী এসেছিলেন। বলো এই পৃথিবী তাহলে পৃথিবী ভালো জোর করে বলো খারাপ একটু মন দিয়ে শুনো ভাই ইসলামের সর্বোত্তম নেতা কে ছিলেন? আমার রাসূলুল্লাহ। কে ছিলেন? জোরে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম নেতা, ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর। দ্বিতীয় খলিফা ওমর ফারুক। তৃতীয় খলিফা উসমান। উসমান হুজুর একটু সাদা অন্তরের মানুষ ছিলেন, সাদা অন্তরে। উসমানের কাছে ইহুদি আসলো, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? সে উসমানের কাছে আসলেন, উসমানের হাত দিয়ে তার মনে টার্গেট মুসলমানদেরকে আলাদা করতে হবে, কারণ মুসলমানরা এক থাকলে কেউ পারবে না। যখনই আলাদা করে দেব খবর নিয়ে দেখো ১২১৩ জন ১০০০ বেশি আরো জোরে বলো গলা দিয়েছে কে? আল্লাহ চিল্লে বলো। উসমানের কাছে আসলেন, টুপি মাথায় দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান বলে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। আসলে দিকে এখন বলো টুপি মাথায় দিয়ে মুসলমান বলো না। তাহলে খবর নিয়ে দেখো ভোটের আগে অনেক বেরোয়, এরা মাথায় দিয়ে বসে। আরে জোরে বলো। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না, ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, তাহলে লক্ষ্য করে দেখো ইন্ডিয়া আগে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 দাড়ি মুসলমান। কথা জোরে বলো ভাই আমি কবরস্থানে বসে বলিনি, সব আল্লাহর জিন্দা বসে আছে। জোরে বলো তাহলে কি মুসলমান? না, ছেড়ে দেন। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, তাহলে কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল বাবু। আরে কথা বলো না, ছেড়ে দেন। যদি ভাবেন শুনছো তো, যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, তাহলে খবর নিয়ে দেখো নামাজ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মুসলমান হতে গেলে আগে ইমানের দরকার, আর ইমান হলো আমার রাসূল। বলো আওয়াজ ক্যানিংয়ের আওয়াজ কাছে কথা বলা যাবে না। সেই 140 কিলোমিটার থেকে সেই আওয়াজ শুনে আরেকটু জোরে বলো না। তাহলে এখন বলো ঈমান আগে না মুসলমান আগে?
কারা 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 আগে আগে একবার হাত তুলে দেখাও এই এই মারো মারো দে 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 একবার আলহামদুলিল্লাহ তাহলে এই যে হাত তুললাম এটা দেখলো কে সবাই মিলে জোরে বলো সওয়াব দিয়ার মালিক কে কিয়ামতের দিন আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয় জানবে এটার ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবচেয়ে গুনাহগার মানুষকে আল্লাহ বলছে মুসা রাস্তাতে দাঁড়া যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের গুনাহগার মুসা নবী বলছে আল্লাহ আমি নেটকে দেখতে চাই ওখানটা যারা দাঁড়িয়ে আছে বলে শোনো ভাই এই অভ্যাস এক ভালো নয় নবী ওয়াজ করছে কিছু ছেলে সাইডে দাঁড়িয়ে আছে নবী বলছে বাবা দাদ আমার চাদরটা জমিনে বিছিয়ে দাও বসো ওয়াজ শোনো এই হাদিস দ্বারা প্রমাণ বসো ওয়াজ শোনাতে রাসূল জোরে বলবে না ফুলো জেনে রেখে দাও তথাপিও ভাইরা এখন চলে গেছে বলছি ফোন আল্লাহ একই লোক যাবার সুনাগা আসবাসুমিন কারের কারণটা কি মুসলমান ছেলেরা বাবা তুমেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া মালিকুল্লাহ ইয়া মালিক মুসা ওই বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগলো আব্বা জান দুনিয়া বড় বদমাশ বড় বাবা ছেলে দুনিয়াতে বদমাশ বড় ছেলে আবার বলে ও দাদা বাবা বদমাশ বড় দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম ভাবে সাতবো কাজ করো ছেলে আবার বলে আব্বা জান সাতবো কাজে থেকে কি করো বাবা জবাব দেয় বাবা ছেলে সাতবো কাজে থেকে আমি তোরা বাবা গুনাহ করো ছেলে আবার বলে ও আমার গুনাহ কি বড় বাবা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহকে দয়া আল্লাহর রহমত করো এই যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া মালিকুল্লাহ ইয়া মালিক মুসা আমি আল্লাহ পাক এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে আমার বাটা জীবনে পাখা খারাপটাকে আমি আল্লাহ করে দিয়েছি তাহলে আসেন ঈমান আগে মুসলমান আগে ঈমান আমাদের ঈমান হলো আমাদের ঈমান চার প্রকার এক নাম্বার ইলমিয়া জ্ঞানের দ্বারা ঈমান আল্লাহ প্রতিটা মানুষকে বেশি জ্ঞান দিয়েছে না দেয় আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে একটা ভালো খারাপ ভালো রাস্তায় হাঁটলে জান্নাত খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো এটা কিসের দ্বারা সিলেক্ট করব ইয়েস জ্ঞানের দ্বারা এটা জ্ঞানের দ্বারা ঈমান দুই নাম্বার আইনুল ইয়াকিন চোখের দ্বারা ঈমান চোখের দ্বারা ভাই এই ক্যানিয়নের মানুষ যারা বলেন দিঘায় গেছেন না কথা বলেন গেছে দেখবেন এখন একটা দিঘায় বড় দিন হয়েছে হ্যাঁ না জোর করে বলো হয়েছে না জগন্নাথ ধাম কি নাম জগন্নাথ ধাম 1600 কোটি টাকা খরচা করে দিঘার মন্দির হয়েছে মন্দির বানিয়েছে লাখুন দিন ঘুমালিয়া দিন তাদের কাছে তাদের ধর্ম আমাদের কাছে আমাদের ধর্ম কিন্তু বলো 1600 কোটি টাকা খরচা করে যদি দিঘার মন্দির হতে পারে 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না আরো জোরে বলো আছে না এখন অনেকে আবার বলে হুজুর হীরা মিরামিতে লোক নামাজ পড়ে না দিঘায় মসজিদ করবে
শুনছো না এটা নয় এখন তো লোক দেখে মসজিদে ছেড়ে লাগে কথা বলে আমার কথা বলতে পারলেন বাবরি মসজিদ ভেঙে কি দেখে শিবলিঙ্গ জ্ঞান মসজিদ কি দেখে আরে কথা বলবে তো তাহলে লিঙ্গ দেখে মসজিদে লাগে খবর দিয়ে রাখো খাজা গারিবের নামাজ এখন ইউটিউব খুলে দেখো খাজা মাঝে মাঝে দেখতে পাওয়া গেছে খাজা গারিবের নামাজ বাদশা আলমগীর তিনি একদিন কোরআন পড়ছে কোরআন পড়তে কোরআনের আয়াত হচ্ছে আলা আউলিয়া লা ইয়ামুত আল্লাহর ওলিরা যারা এরা মরে না মরেও এরা জোরে বলো চিল্লা হবে না আল্লাহর ওলি বান্দারা মরে না একদম ভালো এরা ভাবে আল্লাহর ওলি বান্দারা এরা মরে না মরেও এরা জিন্দা বলছে চলো দিল্লিতে যাব প্রতিটা কবরস্থানে যাব যে সালাম দেব উত্তর পেলে আল্লাহর ওলির কবর উত্তর না পেলে জানতে এটা আল্লাহর ওলির কবর নয় চলো দিল্লির জমিনে চলে গেলেন মুসলমান ছেলেরা বাবা তোমরা এই মানুষেরা শুনে আল্লাহ পাকের ওলি হযরত এরা হবে নিজামুদ্দিন এরা হবে বাদশা আলমগীর